বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। শহীদ জিয়ার সৈনিকেরা তাদের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদের রুখে দেবে। এত অত্যাচার ও নির্যাতনের মধ্যেও বিএনপি টিকে আছে। আজ আবার যদি জনগণের সাহায্য ও সমর্থন বিএনপির প্রতি অব্যাহত থাকে, তাহলে আমরা সেই সম্ভাবনার বাংলাদেশ গড়তে সক্ষম হব। বুধবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শ্রুতি VM পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের সহকর্মী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে এই সমাবেশে সকলের নিকট দাবি রাখছি যে আব্দুস সালাম পিন্টু সহ বিএনপির যত নেতাকর্মী যাদের নামে মিথ্যা মামলা ও আটকে রাখা হয়েছে তাদের সকলের মুক্তি দাবি করছি। আমাদের দলের পক্ষ থেকে কতগুলো প্রস্তাবনা রেখেছি, জাতির সামনে বিগত প্রায় 17 বছরের জনগণের আন্দোলনের ফলে জনগণের বিজয় অর্জিত হয়েছে গত 5 আগস্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে আন্দোলন গত 17 বছর ধরে একথা আমরা বলে আসছি। জনগণের সামনে যে কারণে যে লক্ষ্য হাসিলের জন্য আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন ও শহীদ হয়েছেন। বিএনপির বাইরে অন্যান্য দলের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, যারা রাজনীতি করেন না কিন্তু দেশকে ভালোবাসেন। এমন বহু সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশার মানুষ আত্মত্যাগ করেছেন। এই আত্মত্যাগের কারণ কি? কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা, জনগণ তাদের কথা বলবে, জনগণ তাদের কথা অনুযায়ী কাজ হবে। এমন একটি ব্যবস্থা যেটিকে গণতন্ত্র রাজনৈতিক ভাষায় বলে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থা, জনগণের ভোট।